নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একদম নতুন বাগানীদের জন্য, যারা গাছ করতে শুরু করেছেন কিন্তু কোন গাছ দিয়ে শুরু করবেন সেই নিয়ে আজকের ভিডিও। আজকে আপনাদেরকে আমি এমনই কিছু গাছের কথা বলবো যে সমস্ত গাছ প্রচণ্ড কষ্ট সহিষ্ণু এবং খুব সহজেই বেঁচে যায়। সেই সমস্ত গাছের মধ্যে রয়েছে টগর, কাঞ্চন, কামিনী গাছ, রঙ্গন গাছ এবং বিভিন্ন জাতের বোগেনভেলিয়া। এই সমস্ত গাছের বিশেষত্ব হলো যে কোনো সময় গাছগুলোকে লাগানো যায়, জল, খাবার এবং পরিচর্যা খুব কম লাগে এবং সারা বছরই মোটামুটি গাছগুলো থেকে ফুল পাওয়া যায়। এছাড়া এই গাছগুলোতে রিপোর্ট করার খুব একটা সমস্যা নেই, মানে ঝক্কি নেই, প্রতি বছরই রিপোর্ট করতে হয় না। খুব সহজভাবে এই গাছগুলোর থেকে তারা চারা তৈরি করা যায় এবং এই গাছগুলোতে রোগ পোকা কিন্তু একদমই হয় না। সেই সব গাছেদের নিয়েই আজকের ভিডিও। সারা বছর ফুল দেয় কিন্তু প্রচুর যত্ন করতে হয় এমন গাছ কিন্তু ছাদ বাগানের জন্য প্রচুর রয়েছে। কিন্তু আজকের ভিডিওটি একদম নতুন বাগানীদের জন্য, যারা খুব সহজেই করতে পারেন এই সমস্ত গাছ। প্রথমেই শুরু করি এই রঙ্গন গাছ দিয়ে। রঙ্গন গাছ হচ্ছে এমনই একটি গাছ যে গাছ জল ছাড়া, খাবার ছাড়া রোগ পোকা একদমই হয় না, খুব সহজেই বেঁচে থাকে। এই সমস্ত গাছগুলোকে শুধুমাত্র মাসে যদি একটু খাবার, জৈব খাবার দিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু এই গাছগুলোর থেকে গাছ ভরে থোকায় থোকায় ফুল চলে আসে এবং এই যে ফুলগুলো দেখুন আসতে শুরু করেছে, এই ফুলগুলো কিন্তু একদম নভেম্বর, ডিসেম্বর মাস পর্যন্ত এভাবেই ফুল ফুটে চলবে। এই গাছগুলোতে শুধু জৈব খাবার দিয়ে দিলেই গাছগুলোতে সারা বছর ভরে ফুল পাওয়া যায়। এই গাছের জন্য একটি টিপস আপনাদের কাছে আমি তুলে ধরি। এই গাছ কিন্তু যদি 1 লিটার জলে আপনারা 5 ml করে ভিনিগার গাছ মিশিয়ে সেই জল যদি গাছগুলোতে দিয়ে দেন, তাহলে কিন্তু এই সমস্ত গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। দ্বিতীয় নম্বর যে গাছটির কথা বলবো সেই গাছটি হচ্ছে কামিনী ফুলের গাছ। এই কামিনী ফুলের গাছও কিন্তু প্রচণ্ড কষ্ট সহিষ্ণু। কোনো পরিচর্যা ছাড়া জল যদি আপনারা সপ্তাহে 1-2 দিন দিতে পারেন, তাহলেই কিন্তু এই গাছগুলো থেকে ভরে ফুল আসে এবং গাছগুলোতে ফুল যেদিন আসে, বিশেষ করে সন্ধ্যের সময় গাছের থেকে ফুল ফোটে, পরের দিন সেই সমস্ত ফুলগুলো ঝরে যায়। কিন্তু এই ফুলের যে সুবাস, সেই সুবাসে ছাদ বাগান মাতোয়ারা হয়ে যায় বা মাতিয়ে দেয় ছাদ বাগানকে। এই ছাদ বাগানে এই গাছ যদি আপনারা করতে পারেন, তাহলে ফুল যেমন ফুটবে, গন্ধ যেমন ছড়াবে এবং গাছের থেকে বিনা যত্নে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। 3 নম্বর আরও একটি গাছের কথা বলছি, যে গাছটির নাম হচ্ছে কুন্দ। সারা বছরই ফুল দেয়। এই গাছের ফুলগুলো দেখতে অনেকটা
তারার মতন হয় জন্য এই গাছটিকে কিন্তু স্টার জাসমিনও বলা হয়। গাছের পাতাগুলো দেখতে অনেকটা জুঁই ফুলের পাতার মতো হয় এবং লতানো জাতীয় একটু হয়। তার জন্য অনেকেই ভুল করে বসেন, এই গাছটি দেখে ভেবে বসেন যে এটা হয়তো জুঁই ফুলের গাছ। গাছটিতে যখন ফুল হয়ে শেষ হয়ে যায় সেই সময় যদি গাছটিকে প্রুন করে দেওয়া যায়, সামনের সিজনের জন্য কিন্তু এই গাছটি প্রচুর পরিমাণে শাখা প্রশাখা তৈরি হয় এবং প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে। দেখুন আমি গাছটিতে প্রুন করে দেওয়ার পর গাছটিতে কিভাবে শাখা প্রশাখা আসতে চলেছে এবং শাখা প্রশাখা যখন চলে আসবে সেই সময় কিন্তু এই গাছটির থেকে গাছ ভরে ফুল ফুটবে। এরপর আপনাদেরকে যে গাছটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি সেই গাছটি হচ্ছে টগর গাছ। টগর বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই যে সিঙ্গেল প্যাটার্নের একটি টগর, পাশেই রয়েছে চায়না টগর। সেই সমস্ত গাছগুলো প্রচণ্ড ঝাড় হয় এবং প্রচণ্ড পরিমাণে ফুল ফোটে, সে আপনারা গাছটি দেখলেই বুঝতে পারছেন। এবং এই টগরেরই আরেকটি জাত হচ্ছে থোকা টগর। বিনা যত্নে বিনা পরিশ্রমে প্রচুর পরিমাণে ফুল ফোটে। তবে এই যে গাছগুলোর যে মাটি, সে মাটি কিন্তু ওয়েল ড্রেনেজ মাটি করতে হয় এবং যে টবগুলো মানে যে টবে গাছগুলো থাকে সেই টবের ড্রেনেজ হোল কিন্তু সুন্দর হতে হয়। তার কারণ হচ্ছে টগর ফুলের একটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে অতিরিক্ত জল পেয়ে গেলে কিন্তু গাছগুলোতে যে পাতা, সেই সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়ে এবং কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। এছাড়া এই গাছগুলোতে তেমন একটি রোগ পোকার বালাই নেই, রোগ পোকা হয় না বললেই চলে। শুধু খালি আপনাদেরকে বুঝে বুঝে জল দিতে হবে এই গাছগুলোতে, কারণ টগর ফুলের গাছ খুব একটা জলের প্রয়োজন পড়ে না। এবং আমি বিশেষ করে দেখেছি, আমি এতদিন ধরা বাগান করতে গিয়ে দেখেছি বা বুঝেছি, টগর ফুলের গাছ যদি একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেই গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এবং গাছের যে পাতা একদম গাঢ় সবুজ রঙের হয়ে থাকে। যেই সমস্যাটা সবার ছাদ বাগানেই হয়ে থাকে টগর গাছের ক্ষেত্রে, পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া। টগর ফুলকে ঝোপালো করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে প্রতি বছর রিপোর্ট করার কোনো প্রয়োজন পড়ে না। শুধু খালি প্রতি বছর গাছগুলোকে যদি একটু প্রুন করে দেওয়া যায় তবেই কিন্তু গাছগুলো প্রচণ্ড ঝোপালো হয় এবং প্রচণ্ড ঝোপালো মানেই প্রচুর শাখা এবং প্রচুর শাখা মানেই প্রচুর ফুল। ঠিক তেমনই একইভাবে কাঞ্চন ফুলের গাছও কিন্তু তাই, সেম একই পরিচর্যা বলতে পরিচর্যা নেই কোনো রকম, শুধুমাত্র মাঝে মাঝে জল দিয়ে গেলেই গাছগুলোর থেকে ঠিক এভাবে ভরে ফুল আসে এবং সারা বছরই মোটামুটি ফুল ফোটে। এরপরে আপনাদেরকে আমি যে গাছটির সঙ্গে পরিচয় করিয়ে দেব সেই গাছটির নাম হচ্ছে বোগেনভেলিয়া। বোগেনভেলিয়া বিভিন্ন জাতের হয়ে থাকে, মানে বিভিন্ন আইডির হয়ে থাকে। যত আইডি হয়ে থাকুক না কেন, বোগেনভেলিয়া বা কাগজ ফুল বা বাগান বিলাস, এদের পরিচর্যা বলতে একই, মানে পরিচর্যা খুব একটা লাগে না। এদের যদি অতিরিক্ত খাবার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছের থেকে এই যে সারা বছর ফুল পাওয়া যায় সেই ফুল কিন্তু পাওয়া যাবে না। অতিরিক্ত খাবার দিয়ে ফেলে গাছগুলোর থেকে শুধু পাতাই পাওয়া যাবে, ফুল আর পাওয়া যাবে না। তাই ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত, পরিচর্যাহীন জল এরা একদমই পছন্দ করে না, খাবারও একদমই পছন্দ করে না।
এই গাছগুলোতে কিন্তু সারা বছর একের পর এক ফুল দিয়ে যায়। যখনই গাছগুলো থেকে ফুল চলে আসবে, ফুল 15-20 দিন টেকার পর সেই সমস্ত ফুল সহ যদি খালি গাছের ডগাগুলোকে কেটে দেওয়া যায়, তারপর আরও যে নতুন ডাল আসবে সেই নতুন ডাল থেকে কিন্তু ফুল ফুটতে শুরু করবে। যার জন্য বোগেনভেলিয়াকে বলা হয় ফ্লাওয়ার অফ মেশিন, মানে একের পর এক ফুল দিয়ে যায় সারা বছর, যার জন্যই ফ্লাওয়ার অফ মেশিন বলা হয়। এই বোগেনভেলিয়ার পরিচর্যার উপরে 2 দিন আগেই আমি একটি ভিডিও দিয়েছিলাম। যেহেতু গাছগুলো অতিরিক্ত জল পছন্দ করে না, প্রচণ্ড রোদ পছন্দ করে, তাই সেই সমস্ত গাছগুলোকে এই বর্ষার মধ্যে শুধু খালি একটু শেডি এরিয়াতে রেখে দিতে হবে, যেখানে বৃষ্টির জল পড়বে না কিন্তু সারাদিন আলো পড়বে, ঠিক সেমন জায়গাতেই। এছাড়াও কিছু ফুলের গাছ রয়েছে যে সমস্ত ফুলের গাছ থেকে সারা বছর ফুল পাওয়া যায়, কিন্তু সে সমস্ত ফুলের গাছগুলোতে একটু যত্ন আত্তি করতেই হয়। যেমন অপরাজিতা ফুলের গাছ, এদের কিন্তু জলের প্রচণ্ড চাহিদা থাকে। এই গরমের দিনেও 2-3 বার গাছগুলোতে জল দিতে হয়। কাঠচাপা ফুলের গাছ খাবার দাবার যেমন খুব একটা লাগে না, কিন্তু এই গাছগুলোতে জলের চাহিদা কিন্তু প্রচণ্ড রয়েছে। ঠিক তেমনই অ্যালামুন্ডা গাছগুলো দেখুন, এই অ্যালামুন্ডা গাছগুলোতে রোগ পোকা একদমই হয় না, খাবার দাবারের খুব একটা লাগে না, কিন্তু এই গাছগুলোর কিন্তু জলের প্রচণ্ড চাহিদা থাকে। তাই এতক্ষণ ধরা আপনাদেরকে আমি এমন গাছগুলোকে নিয়ে আলোচনা করলাম ছাদ বাগানের জন্য, যে সমস্ত গাছকে নতুন বাগানিরা সহজেই করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।